শুধু রাইটিং স্কিল যে ক্লাসের পরীক্ষা ইম্পর্টেন্ট তা নয়, রাইটিং স্কিলগুলো বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এর প্রশ্ন হলো কীভাবে রাইটিং স্কিলটা লিখবো, বডি কীভাবে তৈরি করবো। বডি জানতে পারলে কিন্তু মাঝখানের বিষয় যা হবে এই বিষয়টা কী হবে পুরোটা আমরা লিখতে পারবো। ওকে, চলো আমরা লিখবো আজকে চেয়ারম্যানের কাছে পত্র কীভাবে লিখতে পারবো। একদম সহজ সরলভাবে লিখবো, জটিল বিষয় পরে দেখবো। আগে সহজ সরলভাবে কীভাবে লিখতে পারি, পাতি কীভাবে লিখতে পারি সেটা আগে দেখবো আমরা। চলো শুরু করি। প্রথমে যে কাজ করতে হবে, যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে গেলে ধরো চেয়ারম্যান অ্যাপ্লিকেশন টু চেয়ারম্যান। চেয়ারম্যান এই অ্যাপ্লিকেশন টু চেয়ারম্যান মানে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে, ঠিক আছে। আর চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন মানে হলো আমাদের কোনো একটা অভিযোগ, কোনো একটা কিছু দাবি, এই সব বিষয় নিয়ে আমরা করি। দাবি বা অভিযোগ কি হতে পারে, কি ধরনের হতে পারে, সেই টোটালটা কিন্তু আমরা সংক্ষেপে এটা বোঝার চেষ্টা করব। প্রথমে কি লিখবো আমরা, টু নিচে দা চেয়ারম্যান। তার নিচে কি লিখবো, কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি। কৃষ্ণনগর নদিয়া। কৃষ্ণনগর নদিয়া, পিন 74101। এটা তো গেল আমাদের ঠিকানাটা, অফিসিয়াল ঠিকানা, ঠিক আছে। ঠিক এই বয়ামে কিন্তু আমরা লিখবো। তারপরে কি লিখতে হবে, ঠিক এই বয়াম ধরে এখানে লিখবো সাবজেক্ট লিখবো। তাহলে কি হবে, অ্যাপ্লিকেশন ফর ড্রয়িং your kind attention at the problem of দিয়ে যাবো। এখানে কি লিখবো, মূল বিষয় বিষয়বস্তুটা এখানে আমরা লিখবো, যেটা হবে। আমি তোমরা রেডি করে দিচ্ছি, জাস্ট তোমার এখানে জাস্ট পাঞ্চ করবে, তাহলে কিন্তু তোমার রাইটিং স্কিল রেডি হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর ড্রয়িং ইওর কাইন্ড অ্যাটেনশন অ্যাট দ্য প্রবলেম অফ, মূল বিষয়বস্তু যা বিষয়ে বলবে। দেখা গেলো স্ট্রিট লাইট বললে তাহলে এখানে স্ট্রিট লাইট লিখে দেবো। দেখা গেলো তোমার বলো ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প যদি বলে তাহলে এখানে ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প লিখে দেবো। যা বলবে এখানে আমরা তাইটা সেখানে আমরা তা কি করবো, এখানে অ্যাড করে দেবো। তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন রেডি হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম, এরপরে আমরা কি করব, এরপরে ঠিক এই সাবজেক্টের একই কলাম ধরে আমরা নিচে আসবো। এখানে দে রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, কমা। সহজ সরল ভাবে লিখবো বিষয়টা, কিভাবে লেখা যায়, ঠিক আছে। আই অ্যাম লিখে এখানে যার যার নাম বসিয়ে দাও, যার যার নাম হলো কমা,
এ সন অফ, এখানে যার যার বাবার নাম, অথবা যদি ছেলে হয় তাহলে লিখবো এ সন অফ, যার যার বাবার নাম লিখে দিলাম। মেয়ে হলো কি লিখবো, এ ডটার অফ, যার যার বাবার নাম। ঠিক আছে, একটু তো বোঝা গেল। এইবার লিখবো অ্যান্ড এ resident of this address লিখে কমা দিয়ে এখানে যার যার নিজের পুরো ঠিকানা, ঠিক আছে, পিন নং সহ, মানে পিন নাম্বার সহ পুরো ঠিকানা এখানে লিখে দেবো আমরা। ঠিক আছে, কি বললাম, দিয়ে এখানে ফুল স্টপ। ঠিকানা পর্যন্ত লেখা হয়ে গেল সব, তাই তো? ঠিক আছে, ঠিকানা আমার নিজস্ব ঠিকানা বলা হয়ে গেছে। এবারে মূল বিষয়বস্তু বলার চেষ্টা করব। কিভাবে লিখবো, এরপরের থেকে কিন্তু স্টার্ট, কিন্তু হ্যাঁ এখান থেকে লিখি, I am politely stating that আমি বিনীতভাবে ব্যাখ্যা করছি যে, বা বলছি যে, কি বলছি, ডিউরিং এ লং পিরিয়ড, দীর্ঘদিন যাবৎ, দীর্ঘদিন ধরে, we are suffering too much for, ওই আগে যে মূল বিষয়বস্তু লিখেছিলাম সেটা এখানে লিখব, মূল বিষয় বস্তু। ডিউরিং লং পিরিয়ড উই আর সাফারিং টু মাচ ফর মূল বিষয়বস্তু। ঠিক আছে, আচ্ছা, অ্যাজ রেজাল্ট ফলে কি হলো, all classes of people of the society, এর ফলে কি হলো, অল ক্লাসেস অফ পিপল অফ দ্য সোসাইটি, সমাজের সমস্ত শ্রেণীর মানুষ, ঠিক আছে, আর ফেসিং মেনি ডিফিকাল্টিজ, DIFFICULTIES, difficulties, and
inconvenience inconveniences for মূল বিষয়বস্তু দাঁড়ি। ঠিক আছে, এর ফলে সমস্ত শ্রেণীর মানুষরা কি করে বিভিন্ন অনেক ডিফিকাল্টি মানে কঠোরতার সম্মুখীন হচ্ছে অ্যান্ড ইনকনভিনিয়েন্স অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। কার জন্য? মূল বিষয়বস্তু। যা কিছু হতে পারে, সে লোডশেডিং হতে পারে, যা হতে পারে। ঠিক আছে, যারা আমরা কিছুই পারি না, যারা আমরা কি করব, যারা আমাদের কি করে দরকার, নাম্বার দরকার 9 বা 8 এখানে নাম্বার দরকার আমাদের 10-এর মধ্যে, তারা কিন্তু এই বডিখানা ফলো করবো, তারপরে মাঝখানে যা পারবো আমরা সেগুলো পাঞ্চ করবো। ঠিক আছে, কি বললাম? তাহলে কিন্তু আমাদের কিন্তু মূল বডিখানা তৈরি হয়ে গেল। আমাদের কিন্তু খালি বিষয়বস্তু নাম লিখলে কিন্তু হবে না, সেগুলো তৈরি করতে হবে। যে জন্য টেস্ট শেখাচ্ছি, সেগুলো তোমার বাক্য তৈরি করে নেবো। ওকে, মূল বিষয়বস্তু। আচ্ছা, যদিও আমরা অ্যাপ্লাইড আবেদন করেছিলাম কোথায়? দ্য লোকাল অথরিটি ঠিক আছে, ইট does not work at all। যদি আমরা কি করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম স্থানীয় কর্তৃপক্ষের কাছে, এটা কোনো কাজে ফলশ্রুত হয়নি, কাজ হয়নি। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা কোনো কাজই হয়নি। ইন দিস সিচুয়েশন, SITUATION, situation, your kind attention at the problem is very essential। ঠিক আছে, আপনার দৃষ্টিভঙ্গি এই সমস্যার প্রতি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, we are awaiting for your kind help, sir। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার সাহায্যের জন্য স্যার, মহাশয়। ঠিক আছে, প্রথম পার্টের কাজ শেষ, এটা মুছে দিই আমরা। ঠিক আছে, therefore if you kindly take any legal step as soon as for the good of
our society's people comma I will be greatly grateful to you. Thanking you. Therefore, সুতরাং বা সেই কারণে, if you kindly take any legal step as soon as, এখানে লেখো as soon as possible, POSSIBLE, ঠিক আছে? as soon as possible এই জায়গাটা লেখা দরকার ছিল, সরি, এখানে POSSIBLE, ঠিক আছে? as soon as possible for the good of our society's people, যদি আমাদের সমাজের লোকজনের মঙ্গলের স্বার্থে আপনি যদি কোনো ব্যবস্থা নেন, I will be greatly grateful to you, আপনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো, থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ, ঠিক আছে? এইখানে লিখবো শেষে your faithfully, লিখে এখানে নিজের নাম লিখবে, নিজের নাম, আর এই কলম বরাবর দিকে চলে আসবে ডেট লিখে এখানে ডেট বসিয়ে দেবে, একটা যা ডেট হয় যেদিন লিখবে সেদিন ডেট বসিয়ে দেবে, আর এখানে প্লেস, এখানেও নিজের ঠিকানা, লিখতে হবে। এই হলো চেয়ারম্যানের কাছে পত্র। যদি এইভাবে আমরা প্র্যাকটিস করি আর যেভাবে টেন্স শিখছি, তাহলে মনে হয় না কখনো আমাদের কোনো বিষয় হয়তো আমার অ্যাপ্লিকেশন লিখতে পারবো না। এবার থেকে আমরা সবাই পারবো। ওকে, বাই।